কখনো কখনো আল্লাহ তাআলা এমন আকাঙ্ক্ষা আমাদের হৃদয়ে জাগ্রত করে যা পাওয়া আমাদের কপালে লেখা নেই। যখন কপালে নেই তাহলে কেন এমন আকাঙ্ক্ষা জন্মায়? যতই তাকে পাওয়ার জন্য দোয়া করি ততই যেন অনুভূতি হয় যে আল্লাহ তাআলা আমাদের এমন এক স্থানে নিয়ে যেতে চান যেখানে তার প্রিয় বান্দারা পৌঁছে যায়। সেই স্থান যেখানে আমাদের সমস্ত প্রার্থনা, আমাদের কান্না, আমাদের সিজদা, আমাদের হৃদয়ের কথা পৌঁছে যায় এবং সেই পথে আমরা হাঁটতে শুরু করি, যার শেষে তিনি আমাদের অপেক্ষায় থাকেন। তুমি দোয়া করছো, ভাবছো তা কবুল হবে কিনা, কিন্তু কখনো কখনো আল্লাহ তাআলা তোমার দোয়া না শুনে তোমাকে কষ্টের মধ্যে রাখেন, কারণ এই কষ্টই আল্লাহর পক্ষ থেকে আসে, যা তোমাকে ধৈর্য ধরার সাহস যোগায়। এটাই তোমার দোয়াগুলোর সৌন্দর্য, তোমার প্রার্থনার উত্তর। আল্লাহ তোমার প্রতি দৃষ্টি দিতে চান, কারণ তোমার তাকে ডাকতে ভালো লাগে। এটা পরীক্ষার সময়, তোমার চোখ রাতে ভিজে উঠবে, হৃদয় ভেঙে যাবে হাজারবার। ধৈর্যের পরীক্ষা নেওয়া হবে, কিন্তু এই সময়ও চলে যাবে। প্রতিটি কঠিন সময় চলে যাবে এবং সেই মধুর সময়ের জন্য অপেক্ষা শেষ হতে চলেছে, যখন আল্লাহ তোমার সাথে থাকবেন। একাকিত্ব আল্লাহর নৈকট্য নিয়ে আসে। মানুষের সঙ্গ ত্যাগে ভয় পেও না। যখন পাশে কেউ থাকে না তখন হৃদয় আপনা আপনি আল্লাহর দিকে ঝুঁকে যায়। আমরা আমাদের মনের কথা আল্লাহর সাথে ভাগ করতে শুরু করি, তাই নিজেকে একা মনে করো না। আল্লাহ আছেন, তিনি তোমার একাকিত্বের শান্তি। আল্লাহর সিদ্ধান্তে তাওয়াক্কুল করা শেখো। কিছু সমস্যায় আছো, মন খারাপ, সিদ্ধান্ত নিতে পারছো না, একবার আল্লাহর কাছে বলো, তাকে জানাও, তার সাথে পরামর্শ করো, তাকে দোয়া করো। তারপর মনে থেকে ভয় দূর করো যে কি হবে, কারণ যা হবে সেটাই হবে সবচেয়ে ভালো। এটাই তাওয়াক্কুল। জীবনে কিছু স্মৃতি ও দুঃখ আছে যা আল্লাহ ছাড়া কেউ বুঝতে পারে না। সেই দুঃখ যা প্রকাশ করা যায় না, সেই দুঃখ যা তাহাজ্জুদে নিয়ে আসে, যা রাতে জাগিয়ে রাখে, যা আল্লাহর কাছে মনের অবস্থা বলার জন্য বাধ্য করে, সেই কথাগুলো যা আল্লাহকে বলার জন্য আমরা সবসময় প্রস্তুত থাকি। আমি মনে করি সেগুলো প্রকৃতপক্ষে দুঃখ নয়, বরং আল্লাহর এক ইঙ্গিত যে তিনি চান তুমি তার সাথে কথা বলো। প্রায় আমরা আল্লাহকে ভুলে যাই, তার সাথে কথা বলা ভুলে যাই, নামাজ ত্যাগ করি। আমরা ভুলে যাই যে তিনি আমাদের দেখছেন এবং পাপের মধ্যে পড়ে যায়। তার ভালোবাসা ছাড়া মানুষ কেবল একটি অস্তিত্ব, যার জীবনে আল্লাহর ভালোবাসা নেই। আমরা তার রহমতের চাদর ভুলে যাই, কিন্তু তিনি কখনো ভুলেন না। তোমার পাপ দিয়ে তার কিছু আসে যায় না। একবার তার কাছে ফিরে এলে তোমার চোখের পানি দিয়ে তিনি তোমার সব পাপ মাফ করে দেন, সব ভুলে যান। কিন্তু ভালোবাসা করতে কখনো থামে না, এমন ভালোবাসা তিনি করেন। আল্লাহ যাদের ভালোবাসেন তাদেরকে কঠিন পথে নিয়ে যান, যাতে এই কষ্টের কান্না ও হৃদয়ের যন্ত্রণা শেষে শান্তিতে পরিণত হয়। সেই মুহূর্ত যখন ভেঙে পড়ে আবার দাঁড়িয়ে যেতে হয়, সেই সময় যখন এগিয়ে যাওয়ার জন্য তাহাজ্জুদের মজেজার উপর ভরসা করতে হয়, যখন কান্নার মধ্যেও অভিযোগ না করা এই ভয়ে যে আল্লাহ হয়তো অসন্তুষ্ট হতে পারেন। এই সময়ে আল্লাহ তোমার পাশে থাকেন, তোমার হৃদয়ের কাছে, তোমাকে দেখছেন কীভাবে তুমি ধৈর্য ধারণ করছো। যদি আল্লাহকে পাওয়ার পথ সহজ হতো তাহলে ইয়াকুব আলাইহিসসালামের চোখের আলো নিভে যেত না। ঈমান দুর্বল হলে কোনো সমস্যা নেই, পা টলে গেলে কোনো সমস্যা নেই, হৃদয় কেঁপে উঠলেও কোনো সমস্যা নেই, কান্না এলে কোনো সমস্যা নেই, তবু তোমার বিশ্বাস যেন কখনো ভেঙে না যায়। চলতে চলতে যদি ক্লান্ত হয়ে যাও তবু থামবে না, কাঁদলেও অভিযোগ করবে না। আর এখানেই আল্লাহ তার প্রিয় বান্দাদের খুঁজে পান, যারা পথ চলা ছেড়ে দেয় না, যারা পড়ে গিয়েও পথ হারায় না। এই বিশ্বাসই তোমাকে আল্লাহর প্রিয় বান্দা বানায়, কারণ আল্লাহ তোমার বিশ্বাসটাই দেখতে চান। কে বলেছে আল্লাহ কথা শুনে উত্তর দেন না? কে বলেছে তিনি আমাদের থেকে দূরে আছেন? কে বলেছে তিনি আমাদের দোয়া কবুল করেন না? একবার মন খুলে তাকে ডাকো। তিনি আকাশের আলোর মতো। রাতের শেষ প্রহরে সপ্তম আসমানে নেমে এসে বলেন, কেউ আছে কি আমার কাছে কিছু চাওয়ার জন্য, যার চাওয়া আমি পূর্ণ করব? কেউ আছে কি আমার প্রতি ভালোবাসা প্রকাশ করবে যাতে আমি তাকে ভালোবাসি? কেউ আছে কি যার গুনাহ মুছে দিতে পারি? আল্লাহর কাছে চাইলে না পাও, তাহলে তিনি হয়তো
তোমার জন্য কিছু বিশেষ নির্বাচিত করেছেন, সেরা কিছু। কারণ আল্লাহর কোনো সিদ্ধান্ত উদ্দেশ্যহীন হয় না। কিছু জিনিস তিনি চাওয়ার আগেই দান করেন, আর কিছু আমাদের কপালে থাকে না। এটাই তার মাসলিহাত। কেবল তিনিই জানেন আমাদের জন্য ভালো কি আর খারাপ কি। আমরা তার কাছে অভিযোগ করতে পারি না কেন এমনটা হলো, শুধু তার উপর বিশ্বাস রাখতে হবে। কারণ আল্লাহ বলেন, তোমার ধৈর্যের পরীক্ষা, তোমার দোয়ার পরীক্ষা, তোমার তাওয়াক্কুলের পরীক্ষা, তোমার অপেক্ষারও একটা অপেক্ষা আছে। মাঝে মাঝে কষ্ট সহ্য করা কঠিন হয়ে যায়, আর তখন আমরা দোয়ার ওপর তাওয়াক্কুল ছেড়ে দিই। প্রতীক্ষা ক্লান্ত করে দেয়, কিন্তু আল্লাহর পরীক্ষা আমাদের কষ্ট দেওয়ার জন্য নয়। যদি গভীরভাবে লক্ষ্য করো, দেখবে এই পরীক্ষায় না পড়লে তুমি আল্লাহর এত কাছাকাছি পৌঁছাতে না। এই কষ্ট তোমাকে আল্লাহর আরও কাছাকাছি নিয়ে গেছে। তুমি দেখবে কিভাবে তোমার দোয়ায় আন্তরিকতা বৃদ্ধি পেয়েছে, বিশ্বাস আর গভীর হয়েছে। এই পরীক্ষা তোমার হৃদয় ও মনের কষ্ট ধীরে ধীরে দূর করবে, এবং হয়তো এটাই সেই পথ যা আল্লাহ তোমার জন্য বেছে নিয়েছেন, যেন তুমি তার দিকে ফিরে যাও। যদি জানতে চাও আল্লাহ তোমাকে ভালোবাসেন কি না, তাহলে তোমার হৃদয়ে আল্লাহর জন্য ভালোবাসা অনুভব করো। তুমি যতটা তাকে ভালোবাসবে, তিনিও ততটাই তোমাকে ভালোবাসবেন। আল্লাহর প্রতি তোমার এই ভালোবাসা তোমাকে তার কাছাকাছি নিয়ে যাবে। একটাই জীবন, একে দুঃখে ডুবে থেকে কাটিয়ে দিলে কোনো লাভ নেই। দুঃখ পেয়ে যাওয়া, কেঁদে ফেলা, চিন্তায় ডুবে যাওয়া সব স্বাভাবিক। তবে এই পরিস্থিতিকে আল্লাহর ইচ্ছা ও জীবনের অংশ হিসেবে গ্রহণ করে ভুলে যাওয়া, উপেক্ষা করা, এটাই আমাদের হাতেই। অনেক মানুষ দুঃখ আঁকড়ে ধরে জীবনকে হারিয়ে ফেলে আর আনন্দকে ছেড়ে দেয়। আনন্দ দুঃখ জীবনের অংশ, আর একসাথে থাকে। তবে এই কষ্টকে অন্তরে স্থান দিলে জীবন থেমে যায় না। তিনি সব দেখেন, সব জানেন। তাহলে কিসের দুশ্চিন্তা? আল্লাহ জানেন তার বান্দা কখন তাকে ডাকবে, কখন তার দিকে দৌড়ে যাবে, কখন তাকে ব্যাকুল হয়ে ইয়া আল্লাহ বলে ডেকে উঠবে। তিনি তোমার অপেক্ষায় থাকেন। তুমি কি এমন ভালোবাসা শুনেছ যা ফজরের কিছু আগে সপ্তম আসমানে নূরের মতো হয়ে যায়? দোয়াগুলো কবুল করতে ডেকে নেয়। যারা এই ডাক শুনে সাড়া দেয়, তাদের জন্য আল্লাহ সেই আমার প্রিয় আল্লাহ হয়ে যান, তাদের বন্ধু, তাদের সহায়ক। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি একটু হলে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আর আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবেন। তো চলুন, দেখা হবে পরের ভিডিওতে।